এই যে গাইস, এই পাশে দেখো, এই পাশে আছে M1NX এবং তার পাশে যে আছে তার নামটা একটু নোট করে রাখো। হ্যাঁ, ওর ওই পাশের প্লেয়ারটির নাম হচ্ছে 63X Chat। গেম দেখাইলাম আমি, গেম খেলা হাতে ধরে শিখাইলাম আমি, এখন তুই নাকি আমাকে 1 ভার্সেস 1 কাস্টমের চ্যালেঞ্জ দে। হ্যাঁ, এর মানে বুঝতে পারলাম 63X Chat M1NX এর ফ্যান। এর মধ্যে তারা ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে এবং ফানি ভিডিও বানাচ্ছে। ওকে, তাহলে আমিও মেনে নিলাম তারা দুজন ফ্যান। কিন্তু ভাই এগুলা কি? ভাই পোলা নাকি শটগান কিং, ঠিক আছে? এই যে ভাই মাত্র যে নামটার কথা বললাম ওটা মনে আছে তো? 63NX Chat। আগের ভিডিও যেটা ফ্রেন্ড হয়ে M1NX এর সাথে ভিডিও বানাইছে এবং তাকে এনে এই ভিডিওতে কি বলবে সেটাই আজকে তোমাদের দেখাবো। আরে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, হ্যাকার ভাই, পোলায় জিতলা হ্যাকার ভাই, হ্যাক লাগাইছে আমি শিওর। এক ম্যাচ মার খাওয়ার পরে পোলা। আচ্ছা, বলা হ্যাকার, কিন্তু যে হ্যাকার বলতেছে তার আইডিটার নাম জানো কি? 63NX Chat। দেখছো ভাই, নিজের ফ্রেন্ডকে দিয়ে বলাইতেছে যে এ হ্যাকার। কি স্ক্রিপ্টেড কন্টেন্ট এটা ভাই? এগুলো মাথার ব্রেন নাকি গিলু, কোনটা কিছুই বুঝতেছি না ভাই। আমাদের মতো রোস্টার এদের কাছে ফাক ভাই। আমার হাসি পাইতেছে, নিজের ফ্রেন্ডকে দিয়ে বলাইতেছে যে হ্যাকার। এ তাহলে কোন লেভেলের চুদি আমার কন্টেন্ট ক্রিয়েটর এবং স্ক্রিপ্ট কন্টেন্ট ক্রিয়েটর? M1NX ভাই, তুমি যদি স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে তোমার এই ফ্রেন্ডকে প্রতিটা মুহূর্তে নাম চেঞ্জ কার্ড দিবা, যাতে সে নাম চেঞ্জ করে তোমাকে হ্যাকার বলে চিৎকার করতে পারে। পোলায় জিতলা হ্যাকার ভাই, হ্যাক লাগাইছে আমি শিওর। এক ম্যাচ মার খাওয়ার পরে পোলা। শালার আওয়ালের বাচ্চা। ওকে গাইস, চলো আমরা মেন প্রুফের দিকে যাই। আমরা না M1NX এর পক্ষে থাকবো না অ্যাডভান্স গেমিং এর পক্ষে থাকবো, শুধু প্রুফ আর প্রুফ, প্রুফের উপর প্রুফ চলবে। চলো গুরু, শুরু করা যাক। লজিক্স রোস্টার। লেটস গো। নেক্সট পড়ছে গেম থেকে বের হয়ে যান ভাই। কেন আমি বের বেরোবেন ভাই? ভাই মারলো কেমনে আমারে? আমার তো আশেপাশে এনিমি নাই ভাই, কেমনে কি? ওই ভাই বাহ, M1NX ওকে মারার 22 ঘন্টা আগে মেসেজ দিয়ে রাখছে যে গেম থেকে বের হয়ে যা। বাহ, কি সুন্দর 22 ঘন্টা আগে মেসেজ দিয়ে রাখছে যে গেম থেকে বের হয়ে যা। তা নাই মানলাম যে M1NX এর এডিটের দ্বারা সবই সম্ভব। তাও আবার এনিমি কথা বলতেছে, সেটা আবার M1NX শুনতেছে। ভাই আমরা আর জীবনে ফ্রি ফায়ার খেলিনি নাকি তুই একাই খেলছিস? কিছুই তো বুঝলাম না। বোকাচোদা বানাস মানুষদের। আমরা আজ পর্যন্ত এনিমির কোনো কথা শুনতে পারিনি, কিন্তু M1NX কিভাবে শুনতেছে এবং কিভাবে ভিডিও করতেছে এটাই তো দেখার বিষয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মাই ম্যান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। তো গাইস, আজকের ভিডিওর টপিকস তো অলরেডি বুঝে গেছো। আজকের কাহিনী কি? আজকের কাহিনী হচ্ছে M1NX, যাকে অনেকে টিকটকার নামে চেনে, অনেকে হ্যাকার নামে চেনে, অনেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নামে চেনে, কিন্তু আমি চিনি স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর এবং প্যানেল ইউজার বা হ্যাকার। মাঝে মাঝে একটা আইডি হ্যাক হয়ে গেছিল, কিন্তু বর্তমানে যে আইডিটা আছে এই আইডিটা যে শুধু কাস্টম খেলে, যাতে প্যানেল ইউজ করার পরে কেউ রিপোর্ট না দিতে পারে, কেউ না কিছু বুঝতে না পারে। ভাই তুই যদি এত বড় প্রোফাইলার হয়ে থাকিস, বিটুকে ভিনসেনজোদের মধ্যে তুই বড় ম্যাচ খেলিস না কেন? তুই জাস্ট কাস্টম খেলিস কেন? আর মানুষকে বোঝায় বানানো বাদ দে, স্ক্রিপ্টেড কন্টেন্ট বাদ দে, নিজের স্কিল ডেভেলপ কর। বিশ্বাস করেন ভাই, আমরাও চাই আমাদের বাংলাদেশে বড় বড় লিজেন্ড জন্মাক, যেমন বাইরের দেশের বিটুকে ভিনসেনজো, বিএনএল এদের মতো প্লেয়ার, কিন্তু এরা এইরকম প্লেয়ার হতে চায় না। এরা নিজের স্কিল দেখাতে চায় না, এরা জাস্ট প্যানেল ইউজ করে নিজেদের বড় সাজাতে। কিন্তু আসলে যে এরা ভুদায় সেটা তো সকলে বুঝতেই পারে। কিন্তু ভাই এই যে যাকে নিয়ে কথা বলতেছি M1NX, এর আগের একটা আইডি এটা ব্যান্ড হয়ে গেছে, কিন্তু এখন বলবেন যে এই আইডিটা ব্যান হয় না কেন? এই আইডিটা ব্যান না হওয়ার মূল কারণ হচ্ছে সে অন্য কোনো ম্যাচ খেলে না, সে শুধু কাস্টম খেলে প্যানেল ইউজ করে, যাতে গেরিনা কিছু বুঝতেই না পারে। ক্যারেক্টার স্কিল চালা দিয়ে আইছে, কি ধ্বংসাত্মক ব্যাপার স্যাপার। এটা আবার কি ক্যারেক্টার? জীবনে দেই না। দেখছো ভাই, কাস্টমে হেডশট মারা প্লেয়ারটা বিআর ম্যাচে কিভাবে মারা খাচ্ছে। আসলে ভাই কাস্টমে প্যানেল ইউজ করে, কিন্তু বিআর ম্যাচে প্যানেল ইউজ করে না, কারণ প্যানেল ইউজ করলে রিপোর্ট খাইতে খাইতে ওর এআইডিটাও যাবে। আরো একটা কথা বলছে যে ওর মোবাইল চেক দিতে, কিন্তু আমরা যখন ওর মোবাইল চেক দিতে যাবো তখন যদি প্যানেলটা ডিলিট করে দেয় তখন কি হবে? আর একটা কথা হচ্ছে যে ও দেখবা সবসময় বিআর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক কখনোই খেলে না, ও জাস্ট কাস্টম খেলে, কাস্টমের প্যানেল ইউজ করে ওটাই খেলে, এই জন্যই রিপোর্ট খায় না। তো গাইজ, আজকের ভিডিওটা দেখে তো অলরেডি বুঝে গেছো যে M1NX হ্যাকার বা প্যানেল ইউজার বা কি, সেটা তোমরাই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা বেশি দূর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিলড্রেন স্টে সেফ, দেখাবেন নেক্সট কোনো রোস্ট ভিডিও। আল্লাহ হাফেজ।